আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল করিম, প্রভাষক বাংলা, বিএফ শাহীন কলেজ, শমশাননগর। এ পর্যায়ে আমি তোমাদের উদ্দেশ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে তথ্যভিত্তিক দুটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে পরীক্ষায়। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করতেছো যে উপসর্গের থেকে একটি প্রশ্ন আসতে পারে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে বলতে কি বুঝো বা বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তর আমরা কীভাবে দেব? এই প্রশ্নের উত্তর আমরা প্রথমেই উপসর্গের সংজ্ঞা দেব। উপসর্গের সংজ্ঞা কি? উপসর্গের সংজ্ঞা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত যেসব অব্যয়সূচক শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, সংকুচন ও পরিবর্তন ঘটায় তাদেরকে উপসর্গ বলে। অর্থাৎ বাংলা ভাষায় কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে ওই সকল শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। পরিবর্তন ঘটিয়ে অর্থটাকে সম্প্রসারণও করতে পারে, সংকুচন করতে পারে বা অন্য যে কোনো ধরনের পরিবর্তন করতে পারে। এমন শব্দকে উপসর্গ বলে। আমরা উদাহরণের মাধ্যমে বুঝলে কী হবে? যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্র যোগ হার সমান প্রহার। এখানে শব্দের শুরুতে যে অংশটা আসছে বা যে শব্দাংশটা আসছে সেটা হচ্ছে প্র। এই শব্দের প্রয়ের নিজস্ব কোনো অর্থ নাই। হারের অর্থ, হার মানে হচ্ছে অলঙ্কার বিশেষ, আবার হার মানে পরাজয়। কিন্তু আমরা ওই হার শব্দের পূর্বে যখন প্র উপসর্গটা যুক্ত করলাম তখন নতুন একটা শব্দ তৈরি হলো। শব্দটা কি? প্রহার, যার অর্থ মারা। অর্থাৎ হারের আর অর্থ যে পরাজয় বা অলঙ্কার বিশেষ ওইটা নেই। অর্থাৎ উপসর্গের কাজই হচ্ছে যে কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থটাকে পরিবর্তন ঘটানো। সুতরাং এখানে উপসর্গ কি? একটা উপসর্গ। আমরা আরেকটা উদাহরণের মধ্যে দেখতে পারি উপযোগ হার, উপহার। এখানে হারের পূর্বে আমরা আরেকটা উপসর্গ যুক্ত করছি। উপসর্গটা কি? উপ। এই উপযুক্ত করার কারণে হারের অর্থ পরিবর্তন হয়ে নতুন একটা শব্দ তৈরি হয়েছে। শব্দটার নাম হচ্ছে উপহার, যার অর্থ হচ্ছে পুরস্কার। তদ্রূপ আরেকটা আমরা উপসর্গ দেখতে পারি, যেমন হারের পূর্বে বি একটা উপসর্গ যুক্ত হয়েছে, যার ফলে নতুন শব্দ তৈরি হয়েছে বিহার, যে শব্দের অর্থ ভ্রমণ। আমরা আরেকটা উপসর্গ দেখতে পারি পরিহার। পরিহার শব্দ আমরা দেখতে পাচ্ছি হারের পূর্বে পরি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটা দেখো হারের পূর্বে উপসর্গ যুক্ত করার কারণে নতুন একটা শব্দ রয়েছে প্রহার। ঠিক হারের পূর্বে উপসর্গ যুক্ত হওয়ার কারণে নতুন একটা শব্দ রয়েছে উপহার। ঠিক তদ্রূপ বিহার, পরিহার। এর মানে আমরা কি দেখতে পাচ্ছি যে মূলত উপসর্গ হচ্ছে একটা শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে সম্প্রসারণ, সংকুচন ও পরিবর্তন ঘটায়। আরেকটা শব্দ যেমন সমযোগ হার, সংহার। অর্থাৎ হারের পূর্বে সম উপসর্গটা যুক্ত হওয়ার কারণে নতুন একটা শব্দ তৈরি হয়েছে, যার নাম হচ্ছে, যে শব্দটা হচ্ছে সংহার, যার অর্থ বিনাশ করা। এর মানে আমরা এই পর্যায়ে কি লিখতে পারি? উপযুক্ত উদাহরণগুলোতে আমরা লক্ষ্য করি যে প্র, উপ, বি, পরি ও সম উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু তার হার শব্দের পূর্বে বসে, আবারও দেখতেছি এখানে প্র, উপ, বি, পরি ও সম এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু হার শব্দের পূর্বে বসে হার শব্দটির অর্থের পরিবর্তন ঘটিয়েছে। এর মানে এখানে উপসর্গ কি? প্র একটি উপসর্গ, উপ একটি উপসর্গ, বি একটি উপসর্গ, পরি একটি উপসর্গ, সম একটি উপসর্গ। সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপসর্গের কোনো নিজস্ব অর্থ, অর্থাৎ অর্থবাচকতা, অর্থবাচকতার কথাটা মানুষের নিজের অর্থ থাকা, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। দ্যোতকতা কথাটা মানে হচ্ছে অন্য শব্দের অর্থকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, অর্থাৎ দ্যোতনা তৈরি করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা, অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতনা তৈরি করার জন্য তার অর্থদ্যোতকতা আছে।
উপসর্গ থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে, উপসর্গ বলতে কি বুঝো, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। আমাদের উপসর্গ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, উপসর্গ বলতে কি বুঝো, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা সাজাবো? উত্তর সাজানোর ক্ষেত্রে আমরা প্রথমেই আগের মতো করে প্রথমে আমরা উপসর্গের সংজ্ঞা দিব। উপসর্গ বলতে আমরা কি বুঝি, যেমন আমরা সংজ্ঞাটা এর আগের প্রশ্ন আমরা দেখছি যে বাংলা ভাষায় ব্যবহৃত যেসব অব্যয়সূচক শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, সংকুচন ও পরিবর্তন ঘটায় তাদেরকে উপসর্গ বলে। আমরা উদাহরণস্বরূপ আগের উদাহরণগুলো আমরা সেট করতে পারি এখানে, যেমন প্রযোগ হার প্রহার, আমরা আরেকটা উদাহরণ সেট করতে পারি উপযোগ হার উপহার, বিযোগ হার বিহার, আমরা উপসর্গ পরিযোগ হার পরিহার, সমযোগ হার সংহার। এখানে প্র একটি উপসর্গ, উপ একটি উপসর্গ, বি একটি উপসর্গ, পরি একটি উপসর্গ, সম একটি উপসর্গ। তাহলে উপসর্গের শ্রেণীবিভাগ, উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার: এক, খাঁটি বাংলা উপসর্গ; দুই, সংস্কৃত বা তৎসম উপসর্গ; তিন, বিদেশি উপসর্গ। উপসর্গ কত প্রকার? তিন প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলে। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত আমাদের পূর্বপুরুষরা যে উপসর্গগুলো তৈরি করে গেছেন, অর্থাৎ আমার নিজস্ব তৈরি বাংলা ভাষাভাষী মানুষ যে উপসর্গগুলো ব্যবহার করত, এই সকল উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। তাই আমরা যদি খাঁটি বাংলা উপসর্গের সংজ্ঞা দাঁড় করাই, সংজ্ঞাটা এমন দাঁড়ায় বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলে। তো খাঁটি বাংলা উপসর্গ 21টি। এটা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, তখন দেখা যাবে এখান থেকে একটা প্রশ্ন আসে যে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? আমরা জানলাম বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টি। 21টি উপসর্গ কি? শেখার একটা কৌশল হচ্ছে, আমরা যদি 21টি উপসর্গকে ভাগ করি, আমার এখানে স্লাইডে তোমরা দেখতে পারবা চারটা চারটা করে ভাগ করা আছে। যেমন প্রথমে অ, অগা, অজ, অনা, চারটা। অ, অগা, অজ, অনা। আ আর আন আব, আ আর আন আব। ইতি উন কদ কুনি, ইতি উন কদ কুনি। পাতি বি ভর রাম, শসা সুহা। এ হচ্ছে 21টি উপসর্গ। যদি আবার বলি, অ, অগা, অজ, অনা। আ আর আন আব। ইতি উন কদ কুনি। পাতি বি ভর রাম, শসা সুহা। তাহলে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টি। এবার আসো তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ কি? সংস্কৃত উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয়, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আগত যে সকল উপসর্গ বাংলা ভাষায় ব্যবহার করা হয় তাদেরকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। বাংলা ভাষায় আমরা শব্দকেও যখন আমরা উৎপত্তিগত ব্যবহার করি, তখনও দেখতে পারি বাংলা ভাষায় কিছু শব্দ সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়। ওই জায়গায় বলা হয় এমন যে বাংলা ভাষায় আগত তৎসম বা সংস্কৃত ভাষা থেকে, তৎসম কথার মানে হচ্ছে তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ এসেছে সে সকলগুলো সংস্কৃত শব্দ বলে। ঠিক তদ্রূপ উপসর্গের ক্ষেত্রেও সেম, বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদেরকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি আছে? বাংলা ভাষায় তৎসম উপসর্গ 20টি। কাঠি বাংলা উপসর্গ ছিল 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এই 20টি শেখারও একটি কৌশল, আমরা এখানেও চারটা চারটা করে ভাগ করে শিখতে পারি। যেমন আমরা বলতে পারি প্র, পরা, অপসম। প্র, পরা, অপসম। নি, অনু, অবনির। নি, অনু, অবনির। দুর্বি, অদি। এবার তিনটা, দুর্বি, অদি। সুদ, পরি। সুদ, পরি। প্রতি, অতি, অবি, অপি। উপ, আ। এ হচ্ছে 20টা। প্র, পরা, অপসম। নি, অনু, অবনির। দুর্বি, অদি। সুদ, পরি। প্রতি, অতি, অবি, অপি। উপ, আ। এ হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টি। এবার বিদেশি উপসর্গ।
বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের সঙ্গে আমরা কি ব্যবহার করতে পারি? আরবি, ফার্সি, ইংরেজি সহ অন্যান্য ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলা ভাষায় এসেছে তাদেরকে বিদেশি উপসর্গ বলে। আমি আবার বলছি, আরবি, ফার্সি, ইংরেজি সহ অন্যান্য ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলা ভাষায় এসেছে তাদেরকে বিদেশি উপসর্গ বলে। যেমন আমরা আরবি উপসর্গ আছে বলতে 6টি। আমরা এভাবে লিখি, খয়ের বাজে আমকাশ লাগর। আমি এটাকে নিয়ে একটা গল্প করেও শিখতে পারি। খয়ের একটা মানুষের নাম ধরতে পারি, খয়ের বাজে আমকাশ, তুই যে আমটা খাচ্ছ সেটা বাজে, খয়ের বাজে আমকাশ লাগর। মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে এই টাইপের একটা প্রশ্ন আসে যে নিম্নের কোনটি আরবি উপসর্গ, তখন আমরা ওই আরবি উপসর্গগুলো কাজে আসে। তো আরবি উপসর্গ কটি? 6টি। খয়ের বাজে আমকাশ লাগর। ফার্সি উপসর্গ আছে বাংলা ভাষা 10টি। ফার্সি উপসর্গগুলো কি কি? এখানে আমরা একটা গল্পের মতো করে শিখতে পারি। যেমন কার বদনা, আমরা প্রথমে 3টাকে যদি একসঙ্গে চিন্তা করি, কার বদনা, বদনা তো আমরা সবাই চিনি। কার বদনা দর কম, কম দামে একটা বদনা। কার বদনা দর কম, ফি নিম্বর ভবে। তাহলে ফার্সি উপসর্গ 10টি। কার বদনা দর কম, ফি নিম্বর ভবে, হচ্ছে ফার্সি উপসর্গ। ইংরেজি উপসর্গ আছে বাংলা ভাষা 4টি। এটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হেড, শাপ। ফুল, হাফ, হেড, শাপ, এই 4টা হচ্ছে ইংরেজি উপসর্গ। তাছাড়া হিন্দি উপসর্গ আছে বাংলা ভাষা 1টি। হিন্দি উপসর্গ হচ্ছে হর। হিন্দি উপসর্গ 1টি, হর। এর বাহিরেও বা স্ক্রিনের লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা 4টি উপসর্গ রয়েছে যা বাংলা ও তৎসম উভয় ভাষায় ব্যবহৃত হয়। আমরা যে এতক্ষণ উপসর্গগুলো পড়লাম এর মধ্যে 4টি উপসর্গ আছে, বাংলা ভাষায় পাওয়া যায়, আবার তৎসম ভাষায় পাওয়া যায়, অর্থাৎ সংস্কৃত শব্দেও পাওয়া যায়। তাহলে কতটি উপসর্গ বাংলা এবং তৎসমের মধ্যে লক্ষ্য করা যায়? 4টি উপসর্গ। 4টি উপসর্গ কি কি? 4টি উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। মানে বাংলা এবং তৎসম উভয় ভাষায় ব্যবহৃত কয়টি উপসর্গ আছে? 4টি কি কি? আ, সু, বি, নি। ধন্যবাদ সবাইকে।